আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশের কাছের এবং দূরের সকল ভাই বোনদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত অবস্থায় আজকে ফেসবুক লাইভে আসলাম। প্রিয় পাথরঘাটা বাবনাবাসী, আমার নির্বাচনী এলাকা পাথরঘাটা এবং বাবনা উপজেলার সকল ভাই বোনদেরকে জানাচ্ছি সালাম। আজকে অত্যন্ত ব্যথিত, আমাদের পাথরঘাটা এবং বাবনা দুই উপজেলাকে 5 তারিখের পরে নব্য স্বৈরাচারের দোসর এবং আওয়ামী সরকার যখন অবৈধ আওয়ামী সরকার যখন ছিল, সেই সরকারের ছত্রছায়া থেকে একজন মহান ব্যক্তি 5 তারিখের পরে আমাদের দলের অসংখ্য নেতাকর্মীদের যেভাবে জিম্মি করছেন, আওয়ামী দোসরদেরকে নিয়ে তিনি চলেন, ডানে বামে পাশে সব জায়গাতেই তার এই অবস্থাটা চলছে। আপনারা দেখেছেন পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের সাংগঠনিক থানা কাকচিরার সাবেক ছাত্রনেতা, বর্তমান কাকচিরা ইউনিয়নের কাকচিরা থানার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদকে আজকে এলোপাতাড়ি কুপিয়েছেন। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই ডাক্তারের ছেলে কুপিয়েছেন ফুয়াদকে, তিনি কিন্তু সেই মহান ব্যক্তির সাথেই থাকে, ডানেই থাকে এবং তার নাম ধরে এতদিন তাকে নিয়েই চলছে। যখনই কেউ কিছু বলে তার নাম দিয়ে চলছে। প্রিয় পাথরঘাটাবাসী, বাবনাবাসী, অল্প কিছুদিনের মধ্যে আসতে আছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে চলে আসব। ময়দানে ওদের সাথে সংগ্রাম হবে। তেগিরা মাঠে আছে, মাঠে থাকবে। স্বৈরাচারের দোসররা আবার যেভাবে পচছে, এলাকাতে পচছে, একেবারে গান্দা বানিয়ে ওদেরকে ওই আগে যেভাবে ছিল ওইভাবে জয় বাংলা করে দিতে হবে পিনাকির ভাষায়। পাথরঘাটা বাবনাতে এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নেই চাঁদাবাজি, দখলবাজি, যাদের সাথে দলের সাথে 17 বছর পর্যন্ত কোনো খবর ছিল না। 17 বছর পর্যন্ত কোনো নেতাকর্মীর সাথে কোনো যোগাযোগ ছিল না, মোবাইল বন্ধ ছিল। তো 5 তারিখের পরে সে অনেক বড় নেতা হয়ে গেছেন, সেন্ট্রাল থেকে বড় কিছু পেয়ে গেছেন। কিভাবে করেছে আল্লাহ আলামু। আমরা যারা তেগিরে রয়েছি, মামলা হামলার শিকার হয়ে জীবন যৌবন ধ্বংস করে দিয়েছে আজকে আমাদের সেই তেগি ভাইরা, আজকে প্রায় জীবন বিপন্ন হয়ে পড়েছে। আজকে আমাদের ভাইদের অনেকেরই জীবন যায় যা অবস্থা হয়েছে। আপনারা দেখেছেন নামদারি কয়েকটা সন্ত্রাস সঙ্গে নিয়ে চলছেন। পাথরঘাটা বাবনাতে এত চাঁদাবাজি করছে, আমি হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি, এই সন্ত্রাসকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসেন। আপনারা দেখেছেন গত সপ্তাহে ক্ষমতার অপব্যবহার করে 29টা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত গিয়ে সেখানে নাক গলিয়ে তাদের 12টা বাজিয়ে এসেছেন। বলার কোনো ভাষা পাচ্ছি না আমরা। ফুয়াদের অবস্থা দেখার পরে এই ছাত্রনেতা ফুয়াদ আওয়ামী লীগের দুঃশাসনে বহুতবার হামলা মামলার শিকার হয়েছে। আজকে অত্যন্ত ব্যথিত মর্মাহত আমি। সকালবেলায় যে অবস্থা, দুপুরবেলায় যে অবস্থা দেখতে পেলাম, কোনো মানুষের কাম্য নয়। ভাগনা, ভাতিজা, ভাই, মানে পরিবারতন্ত্র শুরু করেছে তিনি। মনে হচ্ছে পাথরঘাটা বাবনাকে খেয়ে ফেলবে, মানে কি করবে, মাটি চাটি সব খেয়ে ফেলবে। যেখানে যায় সেখানে হাত বাড়ায়, যেখানে যায় সেখানে হাত বাড়ায়। পাথরঘাটা বাবনাবাসী আজকে মুক্তি চায়। আমি আমার প্রাণপ্রিয় নেতাকে বলছি, প্রিয় নেতা, পাথরঘাটা এবং বাবনা বরগুনা 2 আসনের নেতাকর্মীরা মুক্তি চায়। সন্ত্রাস মুক্ত পাথরঘাটা বাবনা চায়, রেসিস্ট মুক্ত। তিনি তার
বাহাদুরি দেখাচ্ছেন। এত বছর ঢাল নাই, তরবারি নাই, নিধিরাম সর্দার হিসেবে কেউ জিজ্ঞাসা করতো না। হঠাৎ করে পোস্ট পজিশন কোত্থেকে পেয়েছে, এখন সকলকে টিপি টিপি হত্যা করার পায় তারা করছে। প্রতিটি মানুষের নাবিশ্বাস উঠে চলে গিয়েছে। জমি কেন্দ্রে সেখানে দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দোকানদার সবজি পর্যন্ত বেচতে পারে না, মাছ বেচতে পারে না, মাছ ধরতে পারে না, সব জায়গায় চাঁদা 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 চাঁদা। এই সন্ত্রাস, এই ত্রাস আমাদের বরগুনা জেলার জন্য একটা অভিশাপ। বরগুনা জেলার জন্য অভিশাপ। বরগুনা জেলাবাসী এই ত্রাস এবং সন্ত্রাস মুক্ত চায়। তিনি বলেছেন তিনি টিন চোর, তিনি নিজের শিকড় পেয়েছেন। আমরা দেখি শুধু টিন চোর নয়, এই বর্তমানে এই উইন্টার মৌসুমে, এই গ্রীষ্মকালীন সময় মানুষ রবি শস্য ফর্মুলায় জমি চাষ করে, সেখানে জমি শস্য মুখ দিয়ে ফেলায়, বিভিন্ন চাষাবাদ করে। 1 বিঘা জমিতে 400 টাকা চাঁদা দিতে হবে। নিরাই দিয়ে আটকাবে, সেখানে 400 টাকা তার ভাইনাকে, তার ভাতিজাকে চাঁদা দিতে হবে। কাকচিরা, নাস্তামারা, রাহেনপুরের মানুষ, পাথরঘাটার মানুষ আজকে এমন অবস্থা হয়েছে, বিভীষিকাময় অবস্থার মধ্যে জীবন যাপন করছে, মানবতার জীবন যাপন করছেন। প্রিয় পাথরঘাটা ভাবনাভাসী, হতাশ হওয়ার কিছু নেই, নৈরাশ হওয়ার কিছু নেই। যতদিন বেঁচে থাকবো জালিমদের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে কথা বলেই যাব, দখলদারীদের বিরুদ্ধে কথা বলেই যাব। আমরা চাই এই শয়তানকে অত্যন্ত বিলম্বে, এই শয়তানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার প্রিয় নেতার কাছে। এই শয়তান ভণ্ড প্রতারক জনগণের আজকে যারা 17 বছর মায়ের পিঠ খেয়েছে তাদেরকে আজকে সমস্ত ধ্বংস করছে, সবাইকে শেষ করে দিচ্ছে। যারা আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, তাদের দিয়ে আজকে আবার নতুন ভাবে শুরু করেছেন সন্ত্রাসী ত্রাস। আমরা যারা নিরীহ পাবলিক, বিএনপির সাধারণ কর্মীদের উপর আজকে মনে হচ্ছে একটা অভিশাপ। এই হাইব্রিড আওয়ামী লীগের দোসর দলের দুর্নাম করছে, দলের 12টা বাজাবার চেষ্টা করছে। আমি হাইকমান্ডের কাছে হাত জোর করে বলছি, এই শয়তানকে অনতি বিলম্বে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, তার বিরুদ্ধে করা হোক। আপনারা দেখেছেন কাকচিয়াতে যে ঘটনা ঘটিয়েছে, তার পালিত সন্ত্রাস কদিন আগে আওয়ামী লীগ করেছে, এখন সে বিএনপির বড় নেতা দাবি করেছেন। 5 তারিখের আগ পর্যন্ত তিনি কাকচিরা বাজারকে লোটে বেটে খেয়েছেন। এখন আবার 5 তারিখের পরে নব্য বিএনপি সেজে বিএনপির মান সম্মান নষ্ট করার পায়তারা করেছে। সারা পৃথিবীতে আজকে একটা ছবি দেখতে পাচ্ছে, ছাত্রনেতা ফুয়াদের ছবি। এরকম মানুষ মারে, মানুষ কোপায়। আমরা বিচার দাবি করছি। এই সন্ত্রাসকে আইনের আওতায় আনা হোক। এই সন্ত্রাস দলের পোস্ট পজিশন হোল্ড করে দলের 12টা বাজাবার চেষ্টা করছে। সারা বাংলাদেশে কোথাও কিছু হচ্ছে না, আমার পাথরঘাটা ভাবনাকে এমন ভাবে কলুষিত করছে। সাধারণ জনগণ বিএনপির কাঁদছে, শুধু কাঁদছে আর বলছে আল্লাহ এর থেকে মুক্তি চাই। এটা কি, কোন জগৎ, কি কারণে, কোন অভিশাপে 17 বছর দলের সাথে সম্পর্ক ছিল না, কোথাও কোনো একটা কাজ করে নাই, চোরের মতো আসে, ভিড়ে বেশি আসে চোরের মতো। ভণ্ডামি শেষ আছে, প্রতারণা শেষ আছে, টেন্ডারবাজি থেকে শুরু করে এমন কিছু নাই, করে না। প্রতিনিয়ত মাছ ধরে খায় জেলেরা, তাদের শান্তি নাই, তাদের থেকে চাঁদা নিতে হবে। আজকে পদ্মা শুলে যে চাঁদা তুলতে গিয়েছে, কয়েকজন বারণ করেছে, তাদের উপরে জুতা পিটা করেছেন। আমি আজকে বলতে যাচ্ছি লাইভ থেকে, যত বড় মাপের নেতা হন না কেন, আমি শামীম বলছি আজকে চ্যালেঞ্জ করে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনার কপালে লাতা বাজা আছে, এটা জেনে রাখুন। আপনি যথেষ্ট হয়েছে, আর নয়। পাথরঘাটা আপনার মানুষ, নিরীহ মানুষগুলো আজকে দুঃখে মরছে, মুখ চেপে মরছে, কথা বলতে পারছে না, বুক ফেটে যাচ্ছে। কি শুরু করেছেন আপনি? মগের মূল্য পেয়েছেন আপনি। কয় ভাইগনা ভাতিজে মিলে পাথরঘাটাকে ভাবনাকে শেষ করে দিচ্ছেন। এক সন্ত্রাস জন্ম হয়েছে, পিএস নামে রুহুল্লা, ভাবনাতে
যে সন্ত্রাসী করেছে রুহুল এবং সালাউদ্দিন, ওদের দুইটাকে পাবনাতে পাইলে আপনারা বানবেন, বাইন্দা থানায় খবর দেবেন যে সন্ত্রাস চাঁদাবাজ ধরেছি আমরা। পাথরঘাটাতে যদি এরকম সন্ত্রাস বানবেন খাম্বার সাথে, বান্দার পরে প্রশাসনকে খবর দেবেন। লিডারের নির্দেশ, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ, আওয়ামী লীগের দোসর যারা বিএনপির নামধারী বিএনপির মান সম্মান নষ্ট করছে, দলের সম্মান নষ্ট করছে, তাদেরকে ধরে পুলিশের আওতায় এনে দিবেন। আপনারা নিজেরা আইন হাতে নেবেন না। আওয়ামী লীগের দোসরদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে মাঠে উঠিয়েছেন। একটা দুইটা হাই স্কুলের কমিটি করেছে, প্রস্তাবিত কমিটি নিজের মতো করে। হাবিব নামের এক ভদ্রলোক আজীবন করছে আওয়ামী লীগ, 4 তারিখ পর্যন্ত আওয়ামী লীগ করছে, তাকে বানানো হয়েছে এখন শিক্ষক সমিতির সভাপতি প্রস্তাবিত কমিটির। আর যারা মাইর খেয়েছে, আওয়ামী লীগে হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, তারা আজকে এমন ভাবে সংখ্যালঘুদের মতো হয়েছে। প্রিয় পাথরঘাটা বামনাবাসী, রক্ত খনন হচ্ছে। পাথরঘাটা বামনা মানুষ মুক্তি চায়। আবু জাহেলকে দেখিনি, নমরুদকে দেখিনি, ফেরাউনকে দেখিনি, তার উত্তরসূরিকে আজকে আমরা পাথরঘাটা বামনাতে দেখতে পাচ্ছি। প্রিয় পাথরঘাটাবাসী, বসে থাকলে চলবে না। মরলে একসাথে মরব, বাঁচতে বাঁচার মতো সবাই মিলে বাঁচবো। চাঁদাবাজ মুক্ত বিএনপি চাই। বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান হতে পারে না। আমার নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতি করেনি। জালিমরা মিথ্যা মামলা দিয়ে আটকিয়েছিল, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়েছে, জালিমরাই ধ্বংস হয়েছে। আমার নেতা দেশ নায়ক তারেক রহমান দুর্নীতি তার বিরুদ্ধে বাইর করতে পারে নাই, দুর্নীতিমুক্ত সনদ পেয়েছেন। আমরা সেই দলের কর্মী, আমরা দুর্নীতি করি নেই, দুর্নীতি আমরা করব না। কিন্তু আমাদের দলের মধ্যে ঢুকে অনুপ্রবেশকারী হাইব্রিড 17 বছর পর্যন্ত যে দলের সাথে সম্পর্ক নাই, আমার নেত্রী আমার মাকে নিয়ে যেই সব মন্তব্য করেছিল সংস্কার মন্ত্রী, এই বদমাইশ সংস্কার মন্ত্রী নেত্রীকে ছাড়ে নাই, কাউকে নিয়ে এমন ভাবে কটূক্তি করে কথা বলেছেন। আজকে তিনি বড় নেতা হয়েছেন, আজকে নেতা সাধারণ কর্মীদেরকে আজকে কবর রচনা করছেন। কাজে আসুন, এইসব সন্ত্রাস, এইসব অথর্ব, এই চাঁদাবাজ, এদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে পাথরঘাটা বামনা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। যেখানে নামবে সেই সব সন্ত্রাসদেরকে বেঁধে, খাম্বার সাথে বেঁধে আপনার পিটান শুরু করবেন। যা আছে কপালে হবে ইনশাল্লাহ। আমি কথা দিলাম, পাথরঘাটা বামনাতে এরপর যদি কোনো একটা ভাইয়ের গায়ে, আমাদের ত্যাগী নেতা কর্মীদের, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল, কৃষক দল শুরু করে সমস্ত অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাদের কারো যদি একটা গায়ে টোক্কা দেওয়া হয়, আর ছাড় দেওয়া হবে না। যেই জালিমদের কারণে দীর্ঘ 17টি বছর পর্যন্ত আজকে আমরা ফেরারি আসামি হিসেবে লন্ডনে বিদেশে অবস্থান করছি। আজকে 5 তারিখের পরে আওয়ামী লীগের দোসর কয়েকটা শয়তান মিলে আজকে পরিবেশ এমন ভাবে নষ্ট করেছেন, মনে হচ্ছে পাথরঘাটা এবং বামনা বাংলাদেশের বাইরে। এত দুর্নীতি, এত চাঁদাবাজ, এত সন্ত্রাসী কোথাও মনে হচ্ছে না। প্রিয় পাথরঘাটাবাসী, আমার নির্বাচনী এলাকার সকল ভাই বোনদেরকে বলছি, আর সময় নেই। আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি মোটামুটি সুস্থতার দিকে। 10 তারিখ যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ম্যাডাম এসেছে, এই জন্য আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রানিং মাসে চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। ডাল ভাত খেয়ে এইসব পাবলিক, সাধারণ পাবলিক এক মুঠো ভাত খেয়ে ডাল খেয়ে বাঁচতে চায়, সেখানে আজকে রাঘব বোয়াল নামক সেই শয়তান ভণ্ড ক্যানভাচার প্রতিনিয়ত ভণ্ডামি করতে করতে এই পর্যন্ত এসেছেন। স্লোগান দেয় কি বলে, আমি আলোড়ি করেছি। কিসের আলোড়ি করেছেন আপনি? সেই দিন শেষ, সেই ডায়লগের দিন শেষ। পাথরঘাটা আপনার মানুষ আজকে এমন ভাবে নাবিশ্বাস উঠেছে, তাদের কোনো মানুষ লড়তে চড়তে পারছে না। আজকে ফুয়াদকে মারা হয়েছে, মারার মতো অবস্থা হচ্ছে, অ্যাটেন্ডু মারার মতো অবস্থা হয়েছে। নাজিরকে হত্যা করেছে, কারা করেছে? আপনার পালিত সন্ত্রাস, ত্রাস, চাঁদাবাজ, এই গাঁজাখোর, ইয়াবাখোর যা আছে সমস্ত খোরদেরকে নিয়ে আপনি চলছেন। কোত্থেকে আপনার এই আবির্ভাব? মানুষ জানতে চায়, জাতি জানতে চায়। এইসব শয়তান
যেই শয়তান ভণ্ড প্রতারক তেরানের টিন চুরি করেছে যেই শয়তান, সেই শয়তান আবার চাচ্ছে নতুন করে আবার ত্রাস সৃষ্টি করার জন্য। দলের 12টা বাজিয়ে নিস্তন্ত্র শুরু করেছেন, দলের খবর নেই। দেখলাম প্রোগ্রাম করেছে, প্রোগ্রামে একটা প্রোগ্রামেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি নাই, দেশমাতা বেগম খালেদা জিয়ার ছবি নাই, দেশনায়ক তারেক রহমানের ছবি নাই। তার নিজের ছবি দিয়ে দেখাচ্ছে তিনি পণ্ডিত। জনগণ দেখিয়ে দিয়েছে বুড়ি আঙ্গুল। লোক নাই জন নাই, চলে আসতে বাধ্য হয়েছে। এইবার যা শুরু করেছেন পাথরঘাটা পাবনার জনগণ আপনাকে আর ছাড় দেবে না। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। মুক্তি চায়, সবাই মুক্তি চায়। এত বড় রেসিস্ট, এত বড় রেসিস্ট। ছোট্ট একটা ছেলেকে ভয় দেখাইছে, ওয়াইফাই ব্যবসা করে, ওয়াইফাই। তাদেরকে ফোন দিয়ে, ছোট্ট ছোট বাচ্চাদেরকে ফোন দিয়ে বলছে আমার ভাগ্নার কাছ থেকে নিতে হবে, নাইলে চলবে না। এই দালালি যারা করছেন তাদেরকে বলছি, দালালি যাদেরকে করছেন তাদেরকে বলছি, সকলের লিস্ট দেশনায়ক তারেক রহমানের কাছে আছে। দল করলে দল করার মতো করবেন। গুন্ডামি, বাটপারি, টাউটামি, চাঁদাবাজি, দখলদারিত্ব, গাঁজাখোর, মদখোর, হিরোইনচি, গাঁজা, ইয়াবা খাওয়া লোক যেগুলো রয়েছেন, ওনার ডানে বামে ঘুরছেন। দেখেছেন প্যান্ট পরে প্যান্ট খুলে পড়া শুরু হয়েছে, দেখেছেন প্যান্ট পরতে খুলে শুরু হয়েছে। ছাত্র দলের ভাইরা, যুব দলের ভাইরা, স্বেচ্ছাসেবক দলের ভাইরা, বিএনপির ভাইরা যারা আন্দোলন সংগ্রাম করেছে, আজকে তারা কোণঠাস হয়ে পড়েছেন। এমন ভাবে কোণঠাস হয়ে পড়েছেন মনে হচ্ছে তারা রোহিঙ্গা। আমি আজকে হাইকমান্ডের কাছে এই মাগরিবের নামাজের আগে আবদার করছি, আমাদের পাথরঘাটা ভাবনাকে বাঁচান। পাথরঘাটা ভাবনা মানুষ আওয়ামী লীগের আমলে এতদিন পর্যন্ত রোশনালের মধ্যে ছিল, হামলা মামলার মধ্যে ছিল। যারা যেই লোকরা দেখেছেন 5 জন 7 জন 10 জন এই অফিস খুলতো, তাদের উপরে আজকের ওই সব হাইব্রিড, ওই সব অনুপ্রবেশকারীরা হামলা করছেন। আর আমরা দেখতে পেলাম কি, পাথরঘাটার মতো জায়গায় এই অবৈধ সরকার যারা ছিল, যে হাসিনা পালিয়ে গেছে, খুনি হাসিনা, তার দলের আওয়ামী লীগের দোসর, তারা পোস্টার লাগিয়েছে শেখ হাসিনার। কত বড় সাহস, কে দিয়েছে? পোস্টার যারা লাগিয়েছে তার ডানে বামে ঘুরছে। হাইকমান্ডকে বলছি, আল্লাহর হস্তে এই সন্ত্রাসকে পাথরঘাটা থেকে, বরগুনা থেকে বিদায় করুন। এটা চায় না। যান খবর নেন, হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখুন পাথরঘাটা আপনার মানুষ কিভাবে কাঁপছে। আসমান জমিন ভারী হয়েছে। কদিন আগে নাসিরকে হত্যা করা হয়েছে, যুবদলের নাসিরকে হত্যা করা হয়েছে। আজকে রিফাত, আজকে এই যে ফুয়াদকে যেভাবে কোপানো হয়েছে, নারী বুড়ি বের হয়ে যাওয়ার পালা হয়েছে, রক্তাক্ত হয়েছে। কোনো মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ দেখতে পারে না। কিন্তু দিব্যি বসে আছে এইসব সন্ত্রাসদেরকে দল থেকে তাড়ানো হোক। এদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আল্লাহর রাস্তে এই চাঁদাবাজি, এই সন্ত্রাসী, এই চাঁদাবাজি সমস্ত কিছু বন্ধ না করলে দলের অবস্থা ভালো হবে না। সারা বাংলাদেশে কোথাও এরকম হচ্ছে না, এক জায়গাতে সারি এই পিসে বাড়ছে। কাজে সমস্ত কিছু বন্ধ করতে হবে। আমরা অনেক কথা বলেছি, অনেক কথা শুনেছি, কিন্তু দেখি কি পিসে বাসে সব কথা বলে না কেন? কথা বলবে, চিন্তা করেন না, কথা বলবে। আমার খাওয়া আমি খাই, আমার পড়া আমি পড়ি, আমার টাকা দিয়ে আমি জমি কিনবো, আমার জমির দলিল আমি করতে যাব, টাকা দিতে হবে আপনাকে। কেন? আপনি কে? হু আর ইউ? আপনি কে? জানতে চায় পাথরঘাটার মানুষ। বহুত হয়েছে, পাবনার মানুষ বহুত হয়েছে। এই ফকিরের পোলার হুল্লা, ফকিরনির পোলার হুল্লা। আপনারা জানেন নুনান্তে পান্তা ফুরাই তো আজকে 1000 কোটি টাকার মালিক সেই এই রুহুল্লা। বাবনাতে চাঁদাবাজি এমন করেছেন, বাবনার 12টা বাজিয়েছেন। বাবনার মানুষ মুক্তি চায়, পাথরঘাটার মানুষ মুক্তি চায়। আমরা চাই এই দলের প্রোডাক্ট যারা, এই দলের সাথে যারা সম্পৃক্ত আছি, এই ত্যাগী নেতা যারা রয়েছেন,
সমস্ত ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হোক এবং অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে চিহ্নিত করা হোক। অনুপ্রবেশকারী যারা আছে, আওয়ামী লীগের দোসর যারা আছে, তাদেরকে এক এক করে চিহ্নিত করা হোক। কার ডানে বামে আছে সবগুলো দেখা হোক। যথেষ্ট হয়েছে। আজকে 6 মাস হয়নি, আমাদের দলের দুর্নাম হচ্ছে প্রতিনিয়ত দুর্নাম হচ্ছে। কেন হচ্ছে? কেন হচ্ছে? চাঁদাবাজি কেন করছেন? আমার দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেই সব গুন্ডাপানাটা করছে, চাঁদাবাজি করছে, আমি তাদেরকে আর টানতে পারবো না। আমার নেতা বলেছেন, আপনার নেতা বলেছেন, যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি করে তাদেরকে ধরিয়ে দিন, তাদের লিস্ট পাঠান। আমি আপনাদেরকে বলছি, যাদের যাদের চাঁদাবাজি করেছেন, যাদের যাদের নাম আমার কাছে আছে, তা আছে, আরো যারা রয়েছেন তাদের সকলকে বলছি লিস্টগুলো পাঠিয়ে দিন। অতীব দরকার এখন। যথেষ্ট হয়েছে, আর ছাড়ার সুযোগ নেই। যথেষ্ট হয়েছে। এক ফুয়াদ চলে গিয়েছে, এক নাসির চলে গিয়েছে। ফুয়াদও চলে যাওয়ার পর যে আল্লাহ হেফাজত করুক, দোয়া করে আল্লাহ হায়াত দারাজ করুক, সুস্থতা দান করুক। সমস্ত কিছু ধ্বংসের শেষ পর্যায়ে। অতি বাড়াবাড়ি করলে তার পতন হয়, অতি বাড়াবাড়ি করলে তার পতন হয়। দীর্ঘ 17 বছর পর্যন্ত ফোন ধরেন নাই। ফোন দিয়েছিলাম তখন কি বলছিলেন? আর ধর রাখ বিএনপি বলছিলেন, মনে আছে? মনে আছে? ভুলেন না, আমরা ভুলি নাই। কম পারি বেশি পারি, যা পারছি আমি, সকির হোসেন লিওন, এই মিনিস্টার মনির ভাই, এই জাকির হোসেন খান, আমরা যা পারেছি পাথরঘাটা বাবনার জনগণের পাশে দাঁড়িয়েছি, যা পেরেছি। কিন্তু এখন যারা তেগেছিল তাদেরকে চাপা দিয়ে টেবিলের তলে ফেলে তাদের গলা টিপে ধরে আপনার সঙ্গে আপনার আত্মীয় স্বজন দিয়ে স্বজন প্রীতি শুরু করেছেন, তাদের দিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি শুরু করেছেন। পাথরঘাটা বাবনার মানুষ জবাব আপনাকেই দেবে, আর কেউ জবাব নেবে না। আপনাকেই সে জবাব নিতে হবে এবং আপনাকেই পস্তাতে হবে। বেশি দূর বাকি নাই। এসে গেছেন, দেখেছেন। যখন আসবেন তখন আবার পাবেন, যখন আসবেন তখন আবার পাবেন। দেখেন না অবস্থা, দেখেন না অবস্থা। বেশি মার্কেটিং করবেন, এমন কিছু আমলনামা আপনার আছে, এমন কিছু আমলনামা আছে, সে 111-এর ছাড়লে আপনার ভূমিকম্প হয়ে যাবে। বললাম না, এনাফ হয়েছে, এনাফ হয়েছে। আর নয়, আমরা ছাড়তে রাজি নাই। জীবন যৌবন ধ্বংস করেছি, জীবন যৌবন ধ্বংস করেছি। নিজের টাকা দিয়ে নিজেরা যেতে পারি ততটুকু চেষ্টা করি দলের জন্য। আমরা পরের তা খাই না, ওই চেষ্টা করি না। সন্ত্রাসী করি না, চাঁদাবাজি করি না। বহুত করেছেন, খামোশ। অফ থাকেন, এখন থেকে অফ থাকেন, অফ থাকেন। পরিণাম ভালো হবে না, পরিণাম ভালো হবে না। সাধারণ কর্মীদের হারাবার নাই কিছু, সাধারণ কর্মীদের হারানোর নাই কিছু। সাধারণ কর্মীরা চাই দল, দলের সুনাম বৃদ্ধি পাক, দলের আত্মমর্যাদা নিয়ে আমরা সামনে আগাতে পারি, দলের মান সম্মান নিয়ে সামনে আগাতে পারি। চাঁদাবাজ দখলদারকে আমরা চাই না। বিএনপি চাঁদাবাজের দল নয়, বিএনপি সন্ত্রাসের দল নয়, বিএনপি কারো প্রতি চক্ষু লাল করার দল নয়। বিএনপি একটা আদর্শিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন আল্লাহর ওলি ছিল, তার দল বিএনপি। সারা পৃথিবীর মানুষ বিএনপির প্রশংসা করেছে, সুনাম করছেন। দুই একটা জায়গায় দুই একটা ত্রাসের কারণে দুর্নাম হবে, সেটা সাধারণ কর্মীরা বরদাস্ত করবে না। যখন আপনি ছিলেন না তখন কিন্তু এই তৃণমূলের কর্মীরা ছিল, এরা মাঠে ছিল, ঘাটে ছিল, আওয়ামী লীগের লাঠিপিটা খেয়েছে। তারপরও তারা দল ছাড়েনি, তারপরও তারা দল ছাড়েনি। আপনি এসে আত্মীয় স্বজন নিয়ে আপনি কি করেছেন? মহারা দিচ্ছেন, দেখাচ্ছেন যে আপনি অমুক। নবাবজাদা রসুল্লাহ খানের দিন শেষ। সেই 2001 সাল আর 2025 সাল কিন্তু একই নয়। বুঝতে হবে, হাতের মুঠায় সবকিছু। যতই লবিস্ট করেন, যতই করেন, লবিস্টের গলায় যে কোনো সময় বর্ষি বাজতে পারে, লবিস্টের গলায় যে কোনো সময় বর্ষি বাজতে পারে। আপনার কিন্তু বর্ষি বাজবে এবার। সেই লক্ষণ পড়েছে, সেই নমুনা পড়েছে, সেই আকাম করেছেন, করছেন, করাচ্ছেন। বন্ধ করুন, বন্ধ করুন। হাইব্রিডদেরকে আর প্রশ্রয় আশ্রয় দিয়েন না। অনুপ্রবেশকারীদেরকে, আওয়ামী দোসরদেরকে এই দলের ভিতরে ঢুকিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করবেন না, দলের ক্ষতি করার চেষ্টা করবেন না। আমরাও তৃণমূলের কর্মী, আমরাও তৃণমূলের কর্মী। আমাদের প্রাপ্য, আমাদের চাহিদা, আমাদের দেশের মানুষ, বাংলাদেশ
জাতীয়তাবাদী দল মাটি ও মানুষের দল। সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা আছেন কখন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জনগণের খেদমত করে, সে অপেক্ষা আছে। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছেন কখন আমাদের নেত্রী, আমাদের মা সুস্থ অবস্থায় বাংলাদেশে আসবেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছেন কখন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন। সেই মুহূর্তে আপনি পাথরঘাটা বামনাতে যে চাঁদাবাজি সন্ত্রাসী তার সৃষ্টি করেছেন, অমুককে মারছেন, অমুককে ধরছেন, এইসব বন্ধ করুন, এইসব বন্ধ করুন। রাস্তা খুঁজে পাবেন না, পালাবার রাস্তা খুঁজে এবার পাবেন না। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আমরা করি আন্দোলন আর আপনি বলেন মালয়েশিয়া। বড় বড় কথা বলছেন, বুঝবেন বহুত কিছু করছেন, বহুত কিছু করেছেন। আমরা ইতিহাস জানি, আপনার ইতিহাস জানি। যথেষ্ট হয়েছে, আর নয়, আর নয়। দেখলাম কি কদিন আগে আমার ইমো আইডি হ্যাক করেছে, সেটা নিয়ে রাজনীতি করেছেন, বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। দুনিয়ায় মানুষ আজকে বোকা নয়, দুনিয়ায় মানুষ আজকে বোকা নয়। বিভিন্ন জায়গায় পড়েছেন। এই বডি, এই দেহের মধ্যে কোনো হারাম জিনিস নয়, ঢুকাবার চেষ্টা করি নাই। বাবাই ঘুষ খায় নাই, সুদ খায় নাই, আমরাও খাই না, আমরাও খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ যা খেয়ে রাখছে আলহামদুলিল্লাহ। চাঁদাবাজি, সন্ত্রাসী, ঘুষ, সুদ, দখলদারিত্ব, এরা অভ্যাস আমাদের নেই। যা করেছেন, বয়স হয়েছে, আল্লাহ তাআলার পানা চান, আস্তাক তওবা পড়েন, তওবা পড়েন। পাথরঘাটা আপনার জনগণের কাছে ক্ষমা চান যে অন্যায় করেছি, আর করব না। অপদার্থ একটা মূর্খ ভাই নিয়ে গর্ববোধ করেছেন, তিনি চরদনিতে বলে দিয়েছেন তিনি চাঁদা নিয়েছেন, চুরি করেছেন, বলেছেন আর লাগবে না। আপনি নিজে বলেছেন টিন চুরি করেছেন, টিনের গল্প আমরা আনলামই না। কোন পর্যায়ে গিয়েছেন, কত নিম্ন গিয়েছেন। একটা মানুষ মুখ দিয়ে ফেলাবে খেতে, মেশিন দিয়ে জায়গা চাষ করবে, সেখানেও 1 বিঘা জমিতে 400 টাকা দিতে হয়। আর কত নিচে নামবেন, আর কত নিচে নামবেন। এক লোক একটা চৌকিদারি চাকরির জন্য আপনি 1 কার্টন ইলিশ মাছ আপনার ঢাকাতে আপনি দিতে হয়েছে। আর কত নামবেন নিচে, আর কত নিচে নামবেন। আল্লাহর দরবারে পানা চান। মানুষ মরণশীল, কেউ কারো শত্রু নয়, সবাই সবার বন্ধু। কিন্তু যখন ঘাড়ের উপরে উঠে মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার চেষ্টা করবেন, সাধারণ জনগণ কিন্তু সেটা মানবে না, এটা মানতে পারে না। বহুত মানুষ আওয়ামী লীগের আমল নিঃস্ব হয়েছে, এখন নিঃস্ব হচ্ছে কারাতে। জাতি জানতে চায়, জাতি জানতে চায়। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রতিনিয়ত 31 দফার উপর আলোচনা রাখেন প্রতিটা জেলায় জেলায়। সেখানে আজকে আপনাদের কানে ঢুকছে না। পাথরঘাটা আপনাকে অভিশপ্ত বানাচ্ছেন, মানুষের কাছে অভিশপ্ত বানাচ্ছেন। এর থেকে বন্ধ করুন, সবকিছু, সকল কিছু বন্ধ করুন। আজকে আপনি আছেন, কালকে নাই, কিন্তু দলটাকে বিভৎস করেন না। যথেষ্ট করেছেন। এলাকাকে বেইজ্জত করেন না, বিএনপির নেতাকর্মীদের বেইজ্জত আর করেন না। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। প্লিজ বন্ধ করুন সবকিছু। আমি আজকে লাইভ থেকে অনেক কথা বলেছি, কড়া কথা বলেছি। কারণ হচ্ছে আমি ফুয়াদের বডি দেখার পরে আমার নিজের সেন্সলেস হয়ে যাওয়ার পালা হয়েছে। আমি একটা মানুষ, জীবন্ত সুস্থ একটা মানুষকে কিভাবে এভাবে এলোপাতারি কোপাতে পারে? এটা কোনো মানুষের কাম? যেই কুপিয়েছে ডানে বামে থাকে আপনার, এর চাইতে লজ্জার কিছু থাকতে পারে না। নৃশংস হত্যার মতো অবস্থা হয়েছে। কাজে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা পাথরঘাটার বামনাবাসীকে বলছি, হতাশ হবেন না, নৈরাশ হবেন না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হবে না, নৈরাশ হবে না। আল্লাহ যদি সহায় থাকে ভালো কিছু হবে। জালিমের পতন হবে, জালিমের পতন হবে, জালিমের পতন হবে। পাথরঘাটা বামনা মানুষ মুক্তি পাবে সেদিন বেশি দূরে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি ফুয়াদের জন্য। এই ফুয়াদ আমাদের এই ছোট ভাইটাদেরও অতীব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। সন্ত্রাসী যারা, চাঁদাবাজি যারা করেছেন, তাদের সকলকে যেন প্রশাসন যেন আইনে আনতে পারে, সেই ব্যবস্থা করুক। আর আমি দোয়া চাচ্ছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেত্রীকে পরিপূর্ণ সুস্থ দান করুন, আমিন। ভালো থাকবেন সবাই।
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দেশ তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।